নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু পেঁয়াজ কলি দিয়ে ছোট মোরলা মাছের চচ্চড়ি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি ছোট মাছের চচ্চড়ি আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তবে তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। হাফ টিস্পুন কালো জিরা আর একটা ছোট পেঁয়াজ কুচনো দিলাম, দিয়েছি 5-7টা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি একটা ছোট সাইজের আলু ব্যবহার করেছি। আলুর টুকরোগুলোকেও ভালো করে তেলের সাথে মিশিয়ে কয়েক মিনিট ভেজে নেব। আলুগুলো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি নুন আর হলুদ গুঁড়োটা একবারেই ব্যবহার করেছি। এবারে নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে আলুর সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসের আঁচ স্লোতে করে এবারে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পরে আলু ভাজা হয়ে গেছে। এবারে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিলাম। আলু আর পেঁয়াজ কলিকে এবারে একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। এই সময় এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে আলু পেঁয়াজ কলির সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। 1-2 মিনিটের মতো মশলাগুলোকে আলু পেঁয়াজ কলির সাথে কষিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মাঝ বরাবর দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছ। এখানে 50 গ্রামের মতো মোরলা মাছ রয়েছে। হালকা হাতে খুন্তি দিয়ে মাছগুলোকে একটুখানি ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। অনেক সময় হয় না, পাঁচমেশালি ছোট মাছ আনলে এর মধ্যে কিছুটা মাছ থেকে যায়, সেই মাছগুলো দিয়েই কিন্তু আজকে চচ্চড়িটা করছি। আলাদা করে মোরলা মাছ কেনা হয়নি। ওই পুঁটি মাছ চিংড়ি মাছ একসাথে ছিল, এর থেকেই মা আলাদা করে মোরলা মাছগুলোকে বেছে নিয়েছে। 5 মিনিট ঢেকে রাখার পরে মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে হালকা হাতে নাড়াচাড়া করে আলু পেঁয়াজ কলির সাথে মিশিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে জল দেব, মোটামুটি হাফ কাপের মতো জল এখানে ব্যবহার করছি। আর দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সব কিছু হালকা হাতে মিশিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ স্লোতে করে এবারে 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলু আর পেঁয়াজগুলি তো ভাজাতেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। চচ্চড়িটা আর বেশি শুকাবো না, এরকম একটুখানি ঝোল ঝোল রেখে দেব। তবে তোমরা চাইলে ঝোলটাকে আরও শুকিয়েও নিতে পারো। ভাত দিয়ে খাবো তো এরকম একটুখানি হালকা ঝোল থাকলেই খেতে বেশি ভালো লাগবে। আলু পেঁয়াজ কলি দিয়ে মোরলা মাছের চচ্চড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গরম ভাতের সাথে এই মোরলা মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বাড়িতে প্রায়ই হয় ছোট মাছ আনলে মিশালি মাছের মধ্যে এরকম নানা ধরনের মাছ থাকে, এরকম অল্প অল্প মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে করে দেখবে চচ্চড়ি, খেতে বেশ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।